স্ট্যান্ডিংয়ে যত টাকা ভাড়া তত টাকা জরিমানা দিয়ে যাব। এখানে কোনো স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কোনো বৈধতা নাই। তারপরও ওনারা সবাই ইচ্ছে আসছে যাবে, এই জন্য ওনাদেরকে দিলাম। চড়ার আগে জরিমানা। আপনার নাম কি? আমার নাম সাইদুর রহমান। কোন পোস্টে আছে? আমি সিনিয়র টিটি। নিয়ম আছে কিনা? হ্যাঁ, স্ট্যান্ডিং টিকিট গাড়ির প্ল্যাটফর্মের ভিতরে পাওয়া গেলে তাকে ভাড়া জরিমানা দেওয়ার অধিকার আছে। এগুলো কি চট্টগ্রাম যাচ্ছে নাকি ঢাকা? এগুলো চট্টগ্রাম যাচ্ছে। ঢাকার ট্রেন এটা চট্টগ্রাম পর্যন্ত, ওরা বলছে চট্টগ্রাম পর্যন্ত। না, কিন্তু ট্রেনটা তো ঢাকা। আগে একজন অভিযোগ করে গেছে 500 টাকা করে নিচ্ছেন। 500 টাকা হচ্ছে রেলের 1900। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 90 সালের আইন মোতাবেক আপনি যে গন্তব্যস্থল থেকে যাবেন সেই গন্তব্যস্থল থেকে ভাড়া প্লাস প্রথম স্টপেজের জরিমানা, সেই অনুসারে ভাড়া জরিমানার টিকিট। এখানে আমাদের যে পথ আছে, পথে নির্দিষ্ট করা আছে। তো ওনাদের তো এনআইডি অথবা অন্য কোনো কিছু যদি নাশকতার কাজে যদি ওনারা ব্যবহার হয়, তখন এটার দায়ভার কে নিবে? আমাদের ঢাকার ট্রেন, অনেক ভিআইপি যাত্রী থাকেন, অনেক পরে স্ট্যান্ডিং টিকিটের জন্য আসছে। স্ট্যান্ডিং টিকিটটা তো আর এনআইডি দিয়ে আসলে কি আপনারা দিয়ে দিবেন? না, আমরা তো দিতে চাই না। এখানে বাধ্য হয়ে ওনারা বলতেছে আমাদেরকে দিতে হবে, আমরা যাবো। এই যে যাদের টিকিট দিচ্ছেন ওনাদের ব্যাপারে ডাটা কি আপনাদের এখানে সংগ্রহ করা আছে? না, এই ডাটা তো সংগ্রহ করে না। স্ট্যান্ডিং সংগ্রহ করে না থাকলে ট্রেনে যদি তারা যদি কোনো নাশকতা ঘটায়, এটার দায় কে নিবে? সেটা তো আসলে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে উত্তর পাবেন। সেটা আমাদেরকে বলা হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিটে কোনো যাত্রী যদি উইলিং দিয়ে যেতে চায় তাহলে আমরা তাদেরকে টিকিট দিতে পারি। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নাশকতা হচ্ছে, সাপোর্টেজ ঘটছে। তো এই মুহূর্তে কোনো এনআইডি ছাড়া, কোনো ডাটা ছাড়া তাদেরকে আপনারা তুলে দিচ্ছেন ট্রেনে। এরা যদি কোনো মতে এখান থেকে বের হতে পারে, যে কোনো স্ট্যান্ডিং টিকিটে গাড়ির ভিতরে উঠে যাবে। তাই অগ্রিম আমরা এখান থেকে স্ট্যান্ডিং টিকিট দিই। আপনারা রেলের রাজস্ব আদায়ের ক্ষেত্রে, রেলের রাজস্ব এটা একটা রেলের রেভিনিউ। আপনি লিগ্যাল পয়েন্টে করেন, রাজস্ব আদায় লিগ্যালি, এইটাও তো আইনের আওতায়। কিন্তু তার তো কোনো ডাটা তো আপনার কাছে সংগ্রহ থাকছে না। ডাটা তো এটার ডাটা দেওয়া সম্ভব কি? স্ট্যান্ডিং টিকিটে কোনো ডাটা হয় না থাকলে এই যে এতগুলো লোক সেখানে তুলে দিচ্ছেন, কয় টাকা ইয়া করছেন? কয়টা বিক্রি করছেন? আমি এই জন্য আপনার চট্টগ্রামের ট্রেন আছে ওইগুলাতে দেন। আজকে প্রবাল বন্ধ, সৈকত বন্ধ। আচ্ছা, এমনি কয়টি বিক্রি করছেন আজকে? আমি এখন এখানে 10টি। শুধুমাত্র 10টি? শুধুমাত্র 10টি টিকিট। নিয়ম আছে কয়টি? নিয়ম আমাদের কাছে স্ট্যান্ডিং টিকিটের কোনো গাড়ির ভিতরে পাওয়া গেলে সবগুলো স্ট্যান্ডিং টিকিটের ভাড়া প্লাস জরিমানা করারই নিয়ম। দাঁড়ানো